দারিদ্রতার অনেকগুলি কারণের মধ্যে আরেকটি অন্যতম কারণ যেটা আমাদের সবারই হয়ে যায়, অনেকের ইচ্ছাকৃতভাবে হয়, অনেকের অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, আর তা হচ্ছে গুনাহের কারণ। গুনাহের কারণে মানুষ দারিদ্রতা, অভাব, অনটন, রিজিক স্বল্পতার এই কারণের মধ্যে পড়ে যায়। কি একমাত্র কারণ হচ্ছে গুনাহের কারণে। যেমন এখানে কুরআনে পাকের মধ্যেও সূরা আশ-শূরার 30 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, এবং তোমাদেরকে যেই মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলোই উপার্জন করেছে, এবং অনেক কিছুই তো তিনি ক্ষমা করে দেন। আল্লাহ চাইলে মানুষকে গুনাহ বা যে কোনো অন্যায় ক্ষমা করতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ চাইলেই তা পারেন। কিন্তু আমাদের যেই বিষয়টা আজকে নেওয়া হয়েছে, দারিদ্রতার একটি অন্যতম কারণ হচ্ছে গুনাহ করা। আজকে দেখেন কোন দিকে আপনি যাবেন, কোন ফ্যামিলিতে যাবেন, কোন মানুষের দিকে যাবেন, কে কার দ্বারা গুনাহ হচ্ছে না। আল্লাহর নেক বান্দা, আউলিয়ায়ে কিরাম যারা, এরা ব্যতীত দেখেন এরা আল্লাহ তাআলার দয়া গুনাহ থেকে এরা বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচাচ্ছে। এছাড়া আজকে সাধারণ যারা আমরা রয়েছি, দেখেন আজকে অনেকের মধ্যেই অনেক কমপ্লেন যে ভাই অভাবের মধ্যে রয়েছি, দারিদ্রতার মধ্যে পতিত হয়ে গেছি, ইনকাম তো করছি কিন্তু রুজির মধ্যে বরকত পাচ্ছি না। তো এর কারণ কি? দেখেন হালাল উপার্জন করছে কিন্তু খরচ করছে মানুষ হারাম পথে। আবার অনেকে তো মাশাআল্লাহ হারাম পথেই উপার্জন করছে, আবার ব্যয়ও করছে কি হারাম জায়গাতের মধ্যে। তো এখন দেখেন এই ধরনের মানুষগুলি যারা আজকে গুনাহ করে, আজকে তো অনেকে মনে করে সুদের মাধ্যমে তো দারিদ্রতা হবো না, উল্টা দারিদ্র থেকে মুক্তি পাবো, মাশাআল্লাহ এমন ধারণা করে ফেলে যে সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করে, এর দ্বারা তার রিজিকের মধ্যে বরকত হবে, সে অনেক ধনী হতে পারবে। মানে এইসব কারণে কিন্তু অনেক সুদের বিজনেস করে থাকে, মাশাআল্লাহ। কিন্তু হাদিসে পাকের মধ্যে কিন্তু এর বিপরীত রয়েছে। যদিও বা সাময়িক ক্ষণিকের জন্য কেউ কিছু টাকা পয়সা ইনকাম করলো, কিন্তু তার অবস্থা কি হবে? দুনিয়াতেই দেখবেন ওই অর্থ দুনিয়াতেই তার ধ্বংসের কারণ হবে, এবং মৃত্যুর পরে কবরে বলেন, হাসরের ময়দানে বলেন, কিয়ামতের ময়দানে তার ওই অর্থ বরং তার সাপ হয়ে তাকে দংশন করতে থাকবে।